হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এবার এসছে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাওয়ার টাইম স্টার্ট। তো এতদিন মার বাড়িতে ছিলাম, এক বুধবারে এসেছিলাম, কালকে আর এক বুধবার। তো যাব, আজকে মঙ্গলবার। তো তোমার দাদা এসছে, তো ভাবলাম অর্ধেক জিনিস তোমার দাদার কাছে পাঠিয়ে দেবো, কারণ একবারে এত কিছু জিনিস নিয়ে যাওয়া টাফ হয়ে যাবে। তো আজকে পাঠিয়ে দিয়েছিলাম মা ষষ্ঠীতে আমাকে, পাপাকে, তোমার দাদাকে যেগুলি দিয়েছে সেইগুলি পাঠিয়ে দিয়েছি, কেন এগুলি আর রাখার কোনো দরকার নেই। আর পাঠিয়ে দিই মানে এগুলি সব যতটা মানে ক্লিন মানে পাঠানো যায়, ক্লিয়ার করা যায়। আর পাপার পিঙ্ক কালার একটা তাওয়াল এনেছিলাম, রোদ্দুর ছিল বলে তাওয়ালটা এনেছিলাম, সেটাও পাঠিয়ে দিলাম। আর পাঠিয়ে দিয়ে দেবো হচ্ছে আমি একটা আমার মানে গ্রিন কালার কুর্তি এনেছিলাম, তো ওই কুর্তিটাও পাঠিয়ে দেবো। আর এই মানে ছাতাটা মানে মশারি ছাতাটা আমি এর আগের বার রেখে গেছিলাম, তো এটা আগে বের করেছি যে এটা আগে পাঠাবো, কারণ মাঝে মাঝে না ছাতাটার প্রবলেম হয়, মানে মশারিটা লাগে। তো ওই কুর্তিটা আর এই মশারিটা এইগুলি এখন তোমার দাদার কাছ থেকে আমি পাঠিয়ে দেবো। আর এবার বাকি থাকলো পাপার বাস্কেট এর অবস্থা। দেখো মানে এখানে কটা জামা কাপড়, সোফার উপর কটা জামা কাপড় আমি দেখাচ্ছি তোমাকে। এই ঘরে দরজার উপর জামা কাপড়, মানে ও জামা কাপড় মানে ছিটানো ছড়ানো, বাচ্চাদের জামা কাপড় ছোটো ছোটো, তো ওটাই মানে গুছিয়ে রাখা বেশি ডিফিকাল্ট হয়ে যায়। ও আরও ওয়ার্ডরোবের ভিতরেও পাপার জামা কাপড় ছিল, তো পাপার জামা কাপড়গুলি এবার ভাঁজ করতে হবে। এই দেখো আমার জামা কাপড়, তো বাবার জামা কাপড়গুলি গুছিয়ে নেবো, কারণ নাইলে কী বলো তো কিছু জামা কাপড় থেকে যাবে। আর এখন গরম তো, এই বাড়িতে বাবাকে আমি সারাদিন খালি গায়ে রাখেছিলাম, কিন্তু ওই বাড়িতে আমি খালি গায়ে রাখি না। আর এইটা আমার ফেভারিট শাড়ি, এটার ব্লাউজ পিস বানিয়ে তারপরে এটা পরবো। তো এই শাড়িটাও নিয়ে যাব, এখানে রেখে দিয়ে কোনো লাভ নেই, ওখানে রেখে নিয়ে গেলে তো ব্লাউজ পিসটা বানানো হবে, ছোটো কাকি বাজাতে পারেন। আর আমার একটা পার্সেল এসেছিলো, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই দেখো ঘ্যামা দেখতে না, সেই ব্যাগ। তো এই যে আমার এই ব্যাগটা তোমার দাদা আমাকে গিফট করলো, আর একটা ব্যাগও এর মধ্যে গিফট করেছে, ওটা বাড়িতে আছে। তো আমার ব্যাগ জিনিসটা না খুব ভালো লাগে, মানে এক একটা ড্রেসের সাথে এক একটা ব্যাগ নিলে খুব, এটা তো পুরো লেদারের মতন ফিনিশিং দিচ্ছেন। তো এই দেখো ব্যাগটার ভিতরে পেজ কতটা আমি দেখিয়ে দিলাম, বেশিটা পেজ না, কিন্তু এই টুকটাক বাজারঘাটে যাওয়ার জন্যে, এটা হচ্ছে বেল্টটা, টুকটাক বাজারঘাটে যাওয়ার জন্য ধরো ফোন নিলাম, রুমাল নিলাম, টাকা নিলাম, হেডফোন নিলাম, তো এগুলি নেওয়ার জন্য পারফেক্ট। কিন্তু পাপার একটা জলের বোতল এর মধ্যে নিয়ে যাওয়া যাবে। তো এই দেখো এই ব্যাগটা নিয়ে নিলাম, আমি ভাবছি কবে আমি বাজারে যাব শপিং করতে, কারণ এই ব্যাগটা আমি নিয়ে যাব। তো এই ব্যাগটা কিন্তু আমার খুব 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 পছন্দ হয়েছে, মানে এতটা পছন্দ হয়েছে, এতটা পছন্দ হয়েছে, মানে কি বলবো। এই সুযোগে ব্যাগটাকে নিয়ে একটু ঢঙ্গ করে নিলাম। সত্যি আমার এরকম একটা ব্যাগের অনেক দিন ধরেই শখ ছিল, বেশ অনেকটা লেদারের মতন ব্যাগটার ফিনিশিং লাগছে, দাম অনুযায়ী ব্যাগটা যথেষ্ট ভালো, যথেষ্ট না অসম্ভব ভালো। তো এই ব্যাগটাকে ভাবছিলাম কবে ইউজ করব। তো বেল্টের ভিতরেই ঢুকিয়ে রেখেছিলাম, কারণ যখন যাব তখন বেল্টটা মানে লাগিয়ে নিয়ে যাবে, এখন লাগানো যাবে না। আর এই হচ্ছে আমার নতুন চশমা, জানি পরে ভালো লাগছে না, কিন্তু কোনো মানে অপশান নেই। ডাক্তার বলেছে তোমাকে ভগবান খুব সুন্দর দুটো চোখ দিয়েছে, কিন্তু সেগুলি ইউজ করবার মতন না, মানে এত চোখে বার এসছে, একটাতে -4, একটাতে -4.5, তার মানে বুঝতে পারছো চশমা ছাড়া দিনকে দিন অন্ধ হয়ে যাচ্ছে। এবার থেকে চশমাটা অন্তত কন্টিনিউ করতে হবে। তো ব্লগ দেখলে আই থিঙ্ক বুঝতেই পারবো আমি কখন কখন চশমাটা পরবো, আমি সবসময় পরে থাকার চেষ্টা করব। তো এবার বাস্কেট নিয়ে বসেছি সব কটা জিনিস গুছিয়ে নেওয়ার জন্যে, কারণ নাইলে যখন যাওয়ার সময় এটা নেবো তো ওটা নেবো না, ওটা নেবো তো ওটা নেবো না। আর ব্যাগটার এত ওয়েট, মানে কি বলবো বাস্কেটটার। এই দেখো সব ঢেলে ফেলে পুরো ভালোভাবে গুছিয়ে নিয়ে যাব। আর এগুলি সব আমি বাবুর 2-3টে ভালো জামা ছিল, সব ডেলি ইউজের জামাই এনেছিলাম, কিন্তু এনে কোনো লাভ হয়নি। এই বাড়িতে বাবাকে সারাদিন আমি খালি গায়ে রেখেছিলাম, আর ওই বাড়িতে তো অনেক লোকজন, তার জন্য জামা পরিয়ে রাখি, কিন্তু এই বাড়িতে সেরকম কোনো লোকজন নেই, তার জন্য এই বাড়িতে বাবাকে সারাদিন আমি খালি গায়ে ভিখারির মতন রেখেছিলাম। তো এখানে বাবার হাফ হাতা গেঞ্জি রেখেছি, ওই গ্রিন কালার ওখানে ফুল হাতে গেঞ্জি, আর এই সাইডে স্কাই কালার হাফ প্যান্ট, আর এইগুলি হচ্ছে ছোট ছোট মানে গেঞ্জিগুলি। আর ব্যাগও নিয়ে নিয়েছি, বাবার রুমালও নিয়ে নিয়েছি, বাবার বাস্কেটে বাবার জিনিসগুলি গুছিয়ে রাখবো। আর এই যে স্লিপার নিয়ে নিয়েছি, আর এই দেখো ওর জুতো ও বের করে নিয়ে নিচ্ছে, মানে একটা করে আমি জিনিস গুছিয়ে গুছিয়ে রাখছি, এসে দেখছি সেই জিনিসটা নেই, মানে ও হাত বাড়িয়ে বাড়িয়ে সব ওর জিনিসগুলি নিয়ে নিচ্ছে, মানে ও জানে এগুলি ওর।
তারপর আমার শাওয়ার জেল, ওর মানে বডি লোশন, হেয়ার ব্রাশ নিয়ে নিয়েছি। এবার দেখো কী করবো, ওই দেখো বডি লোশনটাও নেওয়ার চেষ্টা করবেন। এই দেখেছো, লাস্টে আমি বাস্কেটের ঝুড়ি বন্ধ করে দিয়েছিলাম যে নে কী নিবি এবার তুই। তারপরে ভাবলাম না থাক, আমার জিনিসগুলি আমি আলাদাভাবেই রাখি, ওর জিনিসগুলি আমি ওরভাবেই রাখি। তো আমার শাওয়ার জেলটা বের করে এবার আমি আমার ব্যাগ গুছাতে চলে এসেছি। তো শাড়ি নিয়ে নিয়েছি, এখানে পার্সোনাল কিছু জিনিস ছিল। ভয়েস এবার দেওয়ার সময়ই ট্রেন আসে, তো বাবার একটা প্যাম্পাস খুলে পেলাম। আমি অনেক প্যাম্পাস না নিয়ে আসিনি, কিন্তু আজকে রাত্রে ওকে প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়াবো, কারণ কালকে সারা রাত্রি ঘুমাতে দেয়নি। আজকে যদি প্যাম্পাস পরিয়ে দিই তাহলে ঘুমাতে দেয়। আর এর মধ্যে কী আছে, ব্যাংকের বই, বাবার ক্রিম আর আমার কাজল, টাকা পয়সা একদমই নেই। তো বাবার ক্রিমটাও বাবার বাস্কেটে রাখলাম, যাতে যাওয়ার সময় সব কিছু ইজিলি পাওয়া যায়। আর আমি একটা মাত্র ওই লেগিংস এনেছি, এই দেখুন। আর এইটা হচ্ছে আমার স্কার্ফ, তো সব ঢুকিয়ে রাখছি। আর এইখানে হচ্ছে বাবার খাবার, একটার মধ্যে এটা হচ্ছে ওটস, পিছনেরটা হচ্ছে এটা চিড়ে, এটা হচ্ছে চাল ডালের গুঁড়ো, এটা হচ্ছে বাবার দুধ, এটা হচ্ছে বাবার ড্রাই ফ্রুট পাউডার, আর কি এটা হচ্ছে নেস্টাম। মানে এই খাবারগুলি আমি যখন যাবো তখন ক্যারি করবো, এখন ক্যারি করে লাভ নেই। আর এখানে খুব খিদে পেয়ে গেছিলো কাজ করতে করতে, তো একটা লেজের প্যাকেট ছিল, আমার ননদ এনেছিলো, ভাবলাম লেজটা একটু খেয়ে নিই। আর খেতে খেতে ভুলে গেছিলাম যে পাশে তোমার দাদা আমার দিকে তাকিয়েছিল। আমি খেয়েই যাচ্ছিলাম, এই দেখো সব লেজ পড়েই যায়, কিন্তু পরে কোনো লাভ নেই, জামার মধ্যেই পড়েছিল, তুলে আবার খেয়েই নিয়েছি। তো আজকে ফুল ডে ব্লগ শেয়ার করিনি আজকে, কেননা এত বাজে গরম, মানে বলার কোনো কথা না। সব জিনিসপত্রগুলি গুছাতে অনেক সময় লেগে গেছিলো। আবার কিছুক্ষণ পর বাবাকে গিয়ে ধরতে হচ্ছিলো, কারণ বাবা এইটা ধরে টানছে, ওইটা ধরে টানছে। আর আজকে বাবাকে জানো তো চিড়ে দিয়ে আম দিয়ে খাইছিলাম ফার্স্ট টাইম, খুব ঘ্যান করে খেয়েছে, তাও দুবার করেছিলাম, একবার খেয়েছেন। আর আজকে রাত্রে বাবাকে রুটি খাইয়েছি, ফার্স্ট টাইম রুটি খেলো বাবা, অল্প করে খাইছে, একদম সামান্য। দেখেছো জায়গাটা কীভাবে ছড়ানো ছিটানো, সুজির কৌটো পরে আছে নিচে, আমার জামাকাপড়, ব্যাগ পত্র। তো আর এই দেখো এই কুর্তিগুলি কেচে রেখেছিলাম, নিয়ে যাচ্ছি। এই কুর্তি কালকে পরে আর যাবো না, কালকে নর্মাল সিম্পল কুর্তি পরেই চলে যাবো। তো কুর্তিগুলি ঢুকিয়ে নিলাম এখন থেকেই, কারণ কি বলো তো, কোনো জিনিস দরকার লাগলে বের করে নেওয়া যাবে, কিন্তু তাড়াহুড়োর সময় তখন তোমার দাদা এসে তাড়াহুড়া করবে, তখন এটা নেবো তো ওটা নেবো না, ওটা নেবো তো সেটা নেবো না, এই প্রবলেমগুলি আমার প্রত্যেকবার হয়। তার জন্য আমি আগের থেকেই গুছিয়ে নিচ্ছি, যতই হোক বাপের বাড়িতে তো সারা জীবন থাকা যাবে না, শ্বশুর বাড়িতে যেতেই হবে। তো এই দেখো আমার অর্ধেক কমপ্লিট, ঠিক আছে, বাবা এখন দাঁড়াতেও পারে। অর্ধেক জিনিসগুলো আমি কমপ্লিট করে রাখলাম, ফুল কালকে, আর বাদবাকি যেগুলি আছে সেগুলি কালকে যাওয়ার সময় নেওয়া যাবে। আর এই হচ্ছে একটুখানি ফ্রিজে মটন ছিল, তো ওটা একটু গরম করে নিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, পাশে থেকো, সঙ্গে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লিজ যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এই একটাই রিকোয়েস্ট, আর তোমাদের প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানের মতন বাই বাই, শুভরাত্রির ভিডিওটা অবশ্য রাত্রেই শেয়ার করব। তো গুড নাইট, বাই বাই।